টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম সুখবর দিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, তবে অনেকগুলো সুখবর দিয়ে আজকে এই আর্থিক বিষয় বা ট্যাক্সের বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। অনেক দিন আমরা শুধু কষ্টের কথাই বলেছি, ব্যর্থতার কথাই হয়তো বলেছি। আজকে আমরা সুসংবাদ দিতে চাই, বিশেষ করে আর্থিক বিষয়ে। আমরা সবাই জানি, খুব দেরিতে হলেও কয়েকদিন আগেই, গত পরশু দিনই বা 2-3 দিন আগে নিউ ইয়র্কের গভর্নর নিউ ইয়র্কের জন্যে ট্যাক্স বা বাজেট ঘোষণা করেছেন। সেই বাজেটে যে সুখবরটি দিয়েছেন তাতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, খুব শীঘ্রই নিউ ইয়র্কবাসীরা পাচ্ছেন $2 বিলিয়ন ইনফ্লেশন রিফান্ড চেক। সেই সাথে আরও যে সুবিধাগুলো আমরা পেতে যাচ্ছি, $2.2 বিলিয়ন চাইল্ড ট্যাক্স ব্রেক, এবং সেই সাথে আরও যেটি পেতে যাচ্ছি সেটা হচ্ছে $1 বিলিয়ন ট্যাক্স কাট বা কর ছাড়ের সুসংবাদ। অনেকগুলো সুসংবাদ আজকে আমাদের হাতে আছে। এগুলো নিয়ে আমরা মূলত আজকে বেশি কথা বলবো। তারপরে যদি হাতে সময় থাকে তাহলে আমরা সবাই তো বাড়ি কিনতে চাই। সে বাড়ি কিনতে চাইলে আমি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনবো নাকি মাল্টি ফ্যামিলি হাউস কিনবো, কোনটা কিনলে আমাদের জন্য সুবিধাজনক হবে তারও চুলচেরা বিশ্লেষণ আজকে করে যেটি উত্তম সেটি পরামর্শ আমরা দেব আজকে আপনাদের জন্যে। এবং এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকতেই পারে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব জাকির চৌধুরী, সিপিএ, সিইও জাকির সিপিএ পিএলএলসি। জনাব জাকির চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই আপনাকে। এরই সাথে ধন্যবাদ সকল টিভিএন 24 দর্শকদেরকে, এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে আপনার মুখ দিয়ে আমরা অনেকগুলো সুখবরের বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে চাই। যে এই গভর্নর ক্যাথি হুকুল বাজেট ঘোষণা করেছেন নিউ ইয়র্কে, তাতে $2 বিলিয়ন ইনফ্লেশন রিফান্ড চেক আমাদের জন্য এখন অপেক্ষা করছে, যেটা আমরা এর আগে, বহু আগে যখন এটা নিয়ে আলোচনা চলছিল, বাজেটে প্রাক আলোচনা চলছিল, তখনই আমরা বলেছিলাম, কিন্তু সেটাই ম্যাচিওর্ড অবস্থায় ছিল। এখন এটা ম্যাচিউরিটি পেল। যে কোনো মুহূর্তে বা কোন মুহূর্তে আমরা এই চেকগুলো পাবো সেটি আমরা আপনার কাছে জানতে চাইবো। যে এই যে $254 বিলিয়ন বাজেট পেশ করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এই $2 বিলিয়ন ইনফ্লেশন রিফান্ড চেক, তা আপনার কাছে জানতে চাইবে যে এই চেকে মানে অর্থাৎ কি পরিমাণ অর্থ রিফান্ড আমরা পেতে পারি। এটা কি মাথাপিছু দেওয়া হবে নাকি ফ্যামিলি ভিত্তিক দেওয়া হবে, এই প্রশ্নগুলো আপনার কাছে থাকবে। কবে থেকে আমরা এই চেকটা পেতে পারি, নিউ ইয়র্কে কত মানুষ এই সুবিধা পাবেন, বা এই অর্থ পেতে ট্যাক্স ফাইল করা কি বাধ্যতামূলক কিনা, বা ট্যাক্স ফাইল না করলেও এটা পাবো কিনা। যেমন এর আগে স্টিমুলাস চেক আমরা পেয়েছিলাম, কোনো কিছুই দেখা হয়নি, এমনি সবাইকে দিয়েছিল। এক্ষেত্রেও সেই বিষয়গুলো আছে কিনা বিস্তারিতভাবে আপনি একটু ব্যাখ্যা করবেন, তাতে করে এই দুর্মূল্যের বাজারে যেখানে ইনফ্লেশন প্রচণ্ড বেশি, 1 ডজন ডিমের দাম দোকান ভেদে 5 থেকে 7 থেকে 10 থেকে শুরু করে $16 পর্যন্ত, এই অবস্থায় যে অর্থটুকুই আমরা পাই না কেন সেটা আমাদেরকে স্বস্তি নিঃশ্বাস ফেলবে। এই সুখবরটি আপনার মুখ থেকে শুনতে চাই, যে প্রশ্নগুলো করেছি। জি, ধন্যবাদ রানা ভাই আপনাকে। এবং আপনাকে বলে আমরা এটার একটা কার্ডও করেছি দুটো, সেক্ষেত্রে দর্শকরা সেখানেও দেখতে পাবেন। জি, ধন্যবাদ রানা ভাই আপনাকে ওয়ান মোর টাইম। এবং আমরা সুখবর, অ্যামাউন্ট, রিকোয়ারমেন্ট, কবে থেকে পাওয়া, এসবগুলো শুরু করার আগে আমি বলে নিই এটা আসলে কি, হ্যাঁ, বা কিসের জন্য, রাইট? সো এটার নামটা হলো আপনার ইনফ্লেশন রিফান্ড চেক। সো যখন রানা ভাই আমি আপনাকে বলবো ইনফ্লেশন হলে কি হয়, জিনিসপত্রের দাম বাড়ে।
জিনিসপত্র দামের উপরে যদি নির্ভর করে সেলস ট্যাক্স রেটটা ওটাও বেড়ে যায়, তার মানে আপনার মানে ওটা বেড়ে গেল। ওটা বাড়লে আপনি কি বেশি ট্যাক্স পে করছেন নাকি কম বেশি পে করছেন? অবশ্যই অবশ্যই বেশি করছেন। যখন আপনি বেশি পে করবেন ওটা কি আপনার জন্য সিটির জন্য বা একটা স্টেটের জন্য কি ইনকাম না? অবশ্যই বড় ধরনের ইনকাম। রাইট। তো তখন এটা হয়েছে কি মানে ক্যাথি হকুল ইজ সো হ্যাপি যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ইজ সো হ্যাপি যে ইনফ্লেশনের কারণে প্রাইস রাইজ হওয়ার কারণে সেলস ট্যাক্স রেটটা সেম থাকা সত্ত্বেও রাজস্বটা বেড়ে গেছে, সেলস ট্যাক্সের অ্যামাউন্ট কালেকশনটা বেড়ে গেছে। সো দেন শি সেইং দ্যাট ওকে, যদি এই ইনকামটা এক্সট্রা ইনকামটা আমার জন্য বাড়ে বা আমার স্টেটের জন্য বাড়ে, তাহলে আমি করব কি, আমি এই যে ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলি যারা আছেন তাদেরকে আমি গেট ব্যাক টু করবো, লাইক মানে ইন এ ওয়ে অফ দ্য রিফান্ড চেক। এবং এটা আসলেই এই ইনফ্লেশন রিফান্ড চেক যেটা ওভার কালেক্ট করছে সেলস ট্যাক্স হিসেবে, ওটা রিফান্ড দেওয়া হচ্ছে। এটা কি আর কখনো ঘটছিল কি না? গত 70 বছরের মধ্যে ঘটেনি না। এবং এটা আসলে কি আপনাকে কি পে ব্যাক করতে হবে কি না? না। এটার উপর ট্যাক্স দেওয়া লাগবে না, না, কোনো কিছু না। সো এটা এখন সবাই জানলো যে এটা কিসের জন্য দেওয়া হচ্ছে এবং এটা কি দেওয়া হচ্ছে, রাইট? এখন সবার প্রশ্নে জাগতে পারে যে মানে এটার বাজেটে কত সবাই পাবে কিনা বা রিকোয়ারমেন্টগুলো কি, রাইট? তখন ক্যাথি হকুল মানে এস্টিমেট করতেছেন যে মানে অ্যারাউন্ড 8 মিলিয়ন নিউ ইয়র্ক, 8.6, রাইট? সো অ্যারাউন্ড লাইক 8.6 নিউ ইয়র্কার কিন্তু এই রিফান্ড চেকটা পাবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, দর্শক যারা এখানে আছেন, নট অনলি নিউ ইয়র্কের দর্শক, এরা কিন্তু বাইরের স্টেটের আছেন। আনফর্চুনেটলি এটা অনলি শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য। সো এই রিফান্ড চেকটা অনলি নিউ ইয়র্ক স্টেটের যারা বাসিন্দা আছেন তারাই পাবেন। অ্যারাউন্ড টোটাল অ্যামাউন্টটা কত হতে পারে? অ্যারাউন্ড লাইক $2 বিলিয়ন ফেরত দেওয়া হবে। এখন কোয়েশ্চন হবে যে মানে এটাতে কিসের উপরে ভিত্তি করে এটা দেওয়া হবে, রাইট? সো এটার কিছু জিনিস আছে, যেমন আপনার একটা হলো আপনার রেসিডেন্স, আরেকটা হলো আপনার ইনকাম, আরেকটা হলো আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা এম্পিয়ার ট্যাক্স ক্রেডিট অথবা স্টার সেলস ট্যাক্স এক্সেম্পশন, এগুলো আসিল কি না এগুলোর উপরে নির্ভর করবে। সো ট্যাক্স ফাইল স্ট্যাটাসের উপরে নির্ভর করবে আপনার ইনকাম লিমিটটা। সো তিনটা জিনিস দেখতে হবে। একটা দেখতে হবে আপনার রেসিডেন্সি, আপনি নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা কিনা হোল ইয়ার। সেকেন্ড জিনিসটা হলো আপনার টোটাল ইনকামটা। এই টোটাল ইনকামটা নির্ভর করবে আপনার ট্যাক্স ফাইলিং স্ট্যাটাসের উপরে, যেটা আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি কিনা সিঙ্গেল ফাইলিং, অ্যামাউন্ট আমি একটু পরে বলে দেবো। আর থার্ড যেটা হলো আপনার ট্যাক্স রিটার্নে, 2024 সালের ট্যাক্স রিটার্নে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা এম্পিয়ার ট্যাক্স ক্রেডিট অথবা স্টার ট্যাক্স এক্সেম্পশন ছিল কিনা, এই তিনটা জিনিস দেখতে হবে আপনার। তারপরে আপনি দেখতে হবে যে মানে আপনি এলিজিবল কিনা। সো যখন সেকেন্ড যে রিকোয়ারমেন্ট যেটা বলছিলাম, যেমন ইনকাম বলছিলাম আমি, আপনার ট্যাক্স ফাইলিং স্ট্যাটাসের উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে তারা বলছেন যে লাইক আপনার কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হন, রানা ভাই, কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করেন, তাহলে তাদের ইনকাম থাকতে হবে টোটাল ইনকাম থাকতে হবে, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলেও টোটাল ইনকাম থাকতে হবে less than 300,000। 300,000-এর উপরে হলে গেলে তারা কোনো মানে পাবে না। ফর এ সিঙ্গেলের ক্ষেত্রে হলো গিয়ে আপনার $150,000 নিচে থাকতে হবে, উপরে থাকলে পাবে না, সেটা হলো ম্যাক্সিমাম লিমিট। হাউএভার এইখানে কিন্তু ইনকামের ক্ষেত্রে আরেকটা ব্রেকডাউন করা হয়েছে যে রিফান্ড চেকটা মেরিট ফাইলিং জয়েন্টলি যারা হবে তারা কিন্তু পার হাউস হোল্ড, দ্যাট মিনস লাইক যারাই ট্যাক্স রিটার্ন করবে তারাই পাবে, বাচ্চা কাচ্চা যারা আছে বা ডিপেন্ডেন্ট আছে তারা কিন্তু পাবে না, শুধুমাত্র পার ট্যাক্স রিটার্ন, বুঝছেন? এখন একটা ট্যাক্স রিটার্নে যদি 10 জন মানুষ থাকে তাহলে ওই ট্যাক্স রিটার্নে অনলি ওয়ান অ্যামাউন্টটা পাবে, এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা পাবে। সো এই ক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ জয়েন্ট ফাইলিং ট্যাক্স রিটার্ন করেন তাহলে ওনার ইনকাম যদি হয় 150,000 অথবা এর নিচে, 150,000 অথবা নিচে হলে তারা কিন্তু সর্বোচ্চ $400 তারা এই চেকটা পাবে। আর যদি 150,000-এর উপরে বাট লেস দেন 300,000 হয় তাহলে সেই ক্ষেত্রে $300 চেকটা পাবে তারা। আর যদি সিঙ্গেল হয় তাহলে ওই ইনকামটা 75,000 অথবা এর নিচে হলে তারা কিন্তু পাবে আপনার $200। আর যদি 75,000-এর উপরে বাট 150,000-এর নিচে হয় সেক্ষেত্রে $150 চেকটা পাবে। সো অ্যামাউন্ট ইজ নট, অ্যামাউন্টটা আসলে সাউন্ড করে না দ্যাট মাচ, হাউএভার সামথিং ইজ বেটার দেন নাথিং। এবং এখন এটা কোয়েশ্চন করতে পারেন যেমন 2024 সালের, আপনি একটা কোয়েশ্চন করেছেন 2024 সালের ট্যাক্স রিটার্ন করা কি বাধ্যতামূলক কিনা? ইয়েস, বাধ্যতামূলক। কারণ হলো গিয়ে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে যে এই চেকটা দেয়া হবে বেসড অন 2024 সালের ট্যাক্স রিটার্নের উপরে ভিত্তি করে, এবং 2024 সালের ট্যাক্স রিটার্নে যদি কেউ
ডাইরেক্ট ডিপোজিট রিফান্ডটা স্টেট অথবা ফেডারেল রিফান্ডটা যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট ব্যাংকিং হিসাবে যদি আপনি ক্লেম করে থাকেন বা নিয়ে থাকেন, তাহলে নিউ ইয়র্ক স্টেট ওই ব্যাংকটা ওই রাউটিং নাম্বারটা ইউজ করবে এবং আপনার ব্যাংকে ডাইরেক্ট ডিপোজিট করে দেবে এই অ্যামাউন্টটা। বাট যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট মেথডটা না করে থাকেন 2024 সালের ট্যাক্স রিটার্নে, আপনি যদি পেপার চেকটা নিয়ে থাকেন রিফান্ড হিসেবে, তাহলে এই ক্ষেত্রে এই চেকটাও কিন্তু আপনার পেপার হিসাবে দেওয়া হবে। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমরা কিন্তু মুভ করি, রাইট? 2024 সালের ট্যাক্স রিটার্ন করার পরে যদি আমরা মুভ করি এক জায়গা থেকে আরেক জায়গা, হয়তো আগে সিটিতে ছিলাম এখন সিটির বাইরে চলে গেছি, রাইট? তাহলে কি হবে, রাইট? বিকজ তারা তো আগের অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। সো দেয়ার ইজ এ নাম্বার এবং দেয়ার ইজ লাইক ওয়েবসাইট আছে, আপনি নিউ ইয়র্ক স্টেটের গভর্নমেন্টের যদি ওয়েবসাইটে যান তাহলে you can update that address. সেটা তো হচ্ছে যে আপনার যদি যারা চেকে পাবে, যাদের ইলেকট্রনিক ফাইল করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যেটা আপনি বললেন রাউটিং নম্বর সহ দেওয়া আছে, যেহেতু রিফান্ড সেখানেই জমা হয়েছে, এটাও তো সে নিউ ইয়র্কের বাইরে যাক আর যেখানেই থাকতো তাতে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। বাট নিউ ইয়র্কের বাইরে থাকুক আর ভিতরে থাকুক, ওই রিকোয়ারমেন্টটা হবে 2024 সালের ট্যাক্স রিটার্নে উনি কি ফুল ইয়ার নিউ ইয়র্ক রেসিডেন্ট ছিলেন না। এটা একটা বড় এখন 2024 সালের ট্যাক্স রিটার্ন করার মানে আপনি দেখেন তো ডিসেম্বর 31 পর্যন্ত কিন্তু ট্যাক্স ইয়ার থাকে। এখন জানুয়ারিতে কেউ ডিফারেন্ট স্টেটে চলে গেল, তাতে কিছু যায় আসে না, বিকজ হলো 2024 সালের ট্যাক্স রিটার্ন উনি নিউ ইয়র্কের করছেন এজ এ ফুল ইয়ার রেসিডেন্ট, ওইটা দেখতে হবে। যদি ওইটা থাকে, এজ লং এজ ওইটা থাকে, তাহলে ওই ডিসেম্বর 31 পরে অন্য কোনো সিটিতে বা অন্য কোনো স্টেটে চলে যান না কেন, উনি কিন্তু স্টিল এই চেকটা পাবেন। না, এখন আরেকটা কোয়েশ্চেন হতে পারে, যেমন আপনার যদি হয় লাইক আপনার এই চেকটা যদি মিস্টেক হয়ে যায় বা কেউ যদি আপডেট করতে না পারে, তাহলে কি করা? দের ইজ এ নাম্বার, হলো কি আপনার নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে লেখা আছে, যে নাম্বারটা আপনি অলওয়েজ ইউ ক্যান কল অ্যান্ড ইউ ক্যান টেল দেম, লাইক আপনার খুব বলে দিতে পারেন যে এই অ্যামাউন্টটা, অথবা আপনি মনে করেন আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করছেন, সো দ্যাট তারা এই চেকটা কিন্তু ডিফারেন্ট অ্যাড্রেসে আপনার পাঠিয়ে দিতে পারে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এবং অনেকে বলতে পারেন যে এইটা তো আমরা 5 মাস 6 মাস আগেও এটা বলছি, আগেও শেয়ার করছি। ইয়েস, আমরা উই ডিড ইট বিকজ এট দ্যাট টাইম আমরা প্রিডিক্ট করতেছিলাম লাইক মানে কবে হবে না ওরা বাজেটের উপর নির্ভর করে। বাট এখন ইট ইজ ফাইনাল, ইট পাস্ট অলরেডি এবং ইটস মানি ইজ গোনা কাম সুনার অর লেটার। অনেকে বলতে পারেন যে এটা কবে থেকে দেয়া শুরু করবে, সো মানে আমি আপনাকে বলেছি কবে থেকে দেয়া যাবে। কারেক্ট, এক্স্যাক্টলি। সো অ্যাজ অফ নাও এখানে কোনো সেট ডেট নাই, স্টার্টিং ডেট নাই, বিকজ এটা এপ্রিল 30তেই কিন্তু আপনার এটা পাস হয়েছে। সো নিয়ারলি 2 দিন অথবা 1 দিন আগে, রাইট? সো এখন আমরা এক্সপেক্ট করতেছি সুনার, বাট এগেইন হয়তোবা মের থেকে শুরু হতে পারে অথবা জুন থেকে শুরু হতে পারে, এনি টাইম ফ্রম নাও। সো যারা ডাইরেক্ট ডিপোজিটে আপনার ট্যাক্স রিটার্ন ইউজ করছেন, আপনার রিফান্ডটা আপনি দেখবেন অটোমেটিকলি আপনার এটা ব্যাংকে চলে আসবে এবং দিস ইজ দ্য মানি ইয়োর ইনফ্লেশন রিফান্ড চেক। তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা নিউ ইয়র্ক স্টেটের কথা বলছেন এবং টোটাল জনসংখ্যার, সুবিধাভোগী জনসংখ্যার কথা যদি বলি 8.6 মিলিয়নের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ মানে পেতে পারে? 3-3.5 মিলিয়নের উপরে 36,45,000 মতো বোধ হয়। তার মানে যেহেতু সিটিতে সবচেয়ে বেশিরভাগ, যখন আমি মানে অনলাইনে দেখতেছিলাম, সবচেয়ে বেশিরভাগ দেখছি আমি নিউ ইয়র্ক সিটিতে, বিকজ নিউ ইয়র্ক সিটির যে লাইক আপনার যে রেসিডেন্টসগুলো আছে, মানে এই যে ক্রাইটেরিয়া যেটা দেওয়া হয়েছে, এটার মধ্যে সবচেয়ে বেশিরভাগ নিউ ইয়র্ক সিটির বাসিন্দারাই কিন্তু ফল করেন অথবা উইথিন এ রেঞ্জের মধ্যে পড়েন, যার কারণে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিশিয়াল এই বাজেটের আওতায় হবে। তা আপনার সুবিধার্থে হয়তো আমি একটু বলে দিতে পারি যে প্রতিটি অঞ্চলে কতজন এই সুবিধা পাবেন তার একটা তালিকা আমার কাছে আছে। আপনি যেটা বললেন, নিউ ইয়র্ক সিটিতে 36,45,000, লং আইল্যান্ডে 13,44,000, এটা আমাদের নিউ ইয়র্কের ভেতরেই একেবারেই কাছে। হাডসন ভ্যালিতে আছে 9,86,000, ওয়েস্টার্ন নিউ ইয়র্কে 6,20,000, ফিঙ্গার লেকসে আছে 5,42,000, ক্যাপিটাল রিজিয়নে আছে 5,02,000, সেন্ট্রাল নিউ ইয়র্কে 3,40,000, সাউদার্ন ট্রিয়ারে আছে 2,63,000, মহক ভ্যালিতে আছে 2,08,000, নর্থ কান্ট্রিতে আছে 1,63,000। এইটা সব মিলিয়ে 8.6 মিলিয়ন। তো সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেখানে যে সমস্ত এলাকার মানুষেরা এই সুবিধাটা পাবেন, আমাদের কথা হচ্ছে এই অর্থটা কিন্তু আমাদেরই। এই জিনিসের দাম যদি কম থাকতো তাহলে নিশ্চয়ই সেলস ট্যাক্সটাও আমাদের কম দিতে হতো। আমি যে জিনিস এখন 100 টাকায় কিনতে পারছি, সেটি যদি আমি 50 টাকায় কিনতে পারতাম, তাহলে তো আমার
অর্ধেক ট্যাক্স দেওয়া লাগতো। Right, exactly. এখন একই জিনিস আমাকে 100 টাকায় দিতে হচ্ছে, কিন্তু ট্যাক্সটা কিন্তু বেশি দিতে হচ্ছে। Right. তো সে কারণে এই অর্থটি আমাদের এক্ষেত্রে 400 পাই, 300 পাই, 200 যেটাই পাই না কেন, এটা আমার অধিকার, আমার ন্যায্য, আমার নিজের পয়সা। সুতরাং অন্যান্য যে কোনো যেটাই আমি পরিশ্রম করে ইনকাম করছি, সেই অর্থটা আমি দিয়ে দিয়েছিলাম একটা সময়, সেটি আবার আমার কাছে ফেরত আসছে। এটি একটি ভালো উদ্যোগ। একটু যদি সহজ করে আমি যদি এক্সপ্লেনেশন করি যে আমরা কিভাবে বেশি ট্যাক্স পে করছি, যদি আমি এটা বলি যে সে ফর এক্সাম্পল একটা জিনিসের মূল্য যদি আগে $50 হইতো এবং ট্যাক্স রেট যদি 4% হইতো, তাহলে আপনি কিন্তু $2 সেলস ট্যাক্স দিচ্ছেন। সেম প্রোডাক্ট যদি এখন $100 হয়ে যায়, তাহলে কিন্তু ওই যে 4% এখন দিচ্ছেন কত, আপনি $4। সো আপনি এক্সট্রা আরো $2 বেশি দিয়ে দিচ্ছেন বিকজ অফ দ্য প্রাইসটা রাইজ করার কারণে। ওই যে এক্সট্রা যে রাজস্বটা আপনার স্টেট কালেক্ট করছে, তারা বলতেছে মানে এটা তো অনেক বেশি হয়ে গেছে আমাদের জন্য। আপনার ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, আপনার লোয়ার ইনকাম ফ্যামিলি, তাদেরকে যদি এটা করা যায়, তাহলে তারা তাদের বাচ্চাদের স্কুল শুরু হওয়ার আগে স্কুল ব্যাগ কিনে দিতে পারে, লাঞ্চ কিনে দিতে পারে, মনে করেন স্কুল সাপ্লাই যেটা ওটা কিনে দিতে পারে, এভরিথিং কিনে দিতে পারে। আরেকটা কোয়েশ্চন, মানে অনেকে আমাদেরকে রিসেন্টলি আমাদেরকে করতেছিলেন যে আমাদের অফিসে এইটা ট্যাক্স রিটার্ন 2024 সালে যারা করেন নাই তারা আসলে কি হবে। আমি বলেছিলাম যে যদি একটা বাধ্যতামূলক যদি না হয় তাহলে তারা পাবে কিনা। একটা সময় আমরা স্টিমুলাস চেক পেয়েছিলাম, গয়রহ সবার অ্যাকাউন্টে ঢুকে গেছিল, অ্যাকাউন্ট থাকলেই পেয়েছিলাম। এক্স্যাক্টলি। সো নিউ ইয়র্ক স্টেটের যারা বাসিন্দা, নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দারা, আপনি যদি 2024 সালের ট্যাক্স রিটার্ন এখনো করে না থাকেন, আপনি কিন্তু as soon as possible আপনি ট্যাক্স রিটার্নটা করেন। ট্যাক্স রিটার্ন করলে কিন্তু আপনার অটোমেটিকলি এই অ্যামাউন্টটা চলে আসবে। এটার ক্ষেত্রে আপনার কোনো অ্যাপ্লাই করা লাগবে না। দেয়ার ইজ নো ওয়েবসাইট যেখানে আপনি অ্যাপ্লাই করে এটা আনবেন। দিস ইজ নট লাইক দিস, ইট ইজ অটোমেটিকলি এটা মানে সেক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ট্যাক্স ফাইল করা। ইয়েস, এক্স্যাক্টলি। যদি ট্যাক্স রিটার্ন না করেন, তাহলে ওই যে রিকোয়ারমেন্টগুলো আছে, আপনি ফুল ইয়ার নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্ট ছিলেন কিনা, আপনার ইনকাম যেটা বললাম মেরিট ফাইলিং জয়েন্টলির 300 এর নিচে কিনা, সিঙ্গেলের ক্ষেত্রে 150,000 এর নিচে কিনা, বা আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এমপিআর ট্যাক্স ক্রেডিট আপনার রাইট, অ্যান্ড দেন স্টার এক্সামশন, এগুলো আপনার ট্যাক্স রিটার্নে ক্লেম করছেন কিনা। যদি আপনি ট্যাক্স রিটার্ন নাই করেন, তাহলে এই রিকোয়ারমেন্টগুলো কীভাবে তারা ক্যালকুলেট করবে অথবা আপনাকে মানে কোয়ালিফাই করবে। তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু চাইল্ড ট্যাক্স কেয়ারের কথা বললেন, ট্যাক্সের কথা বললেন, আমরা তো দেখতে পাচ্ছি যে এই বিলে যেটা আমরা এই যে $254 বিলিয়ন যে বাজেটটি পাস হয়েছে, সেখানে আমরা দেখছি যে $2.2 বিলিয়ন চাইল্ড ট্যাক্স ব্রেক আছে। কারেক্ট। এই ক্ষেত্রে তাহলে এই কি শর্ত আছে, কি শর্তের ভিত্তিতে এই জায়গায় নিশ্চয়ই, যেহেতু আমরা মূল যে আমরা ট্যাক্স ফাইল করি তখন তো একবার পাচ্ছি, আবার এখানে একটা অতিরিক্ত পাচ্ছি, এটাও আমার মনে হয় না যে খুব একটা কম, যথেষ্ট আছে। এক্ষেত্রে কি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে এবং কি পরিমাণ অর্থ আমাদের বাচ্চাদের জন্য পেতে পারি, সব বাচ্চার জন্য পাবো কিনা, নাকি এখানে বাচ্চা কোনো লিমিটেশন আছে, বয়সের কোনো বার আছে কিনা, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই। সো লাইক ওই সেম বিলে কিন্তু আপনার আরেকটা অংশ যেটাকে বলা হয়েছে এক্সপ্যান্ডিং নিউ ইয়র্ক চাইল্ড ট্যাক্স ক্রেডিট, মিনিং হলো যে এক্সিস্টিং চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে ওটাকে বাড়ায় দেওয়া হয়েছে। সো কীভাবে বাড়ায় দেওয়া আছে, যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্ট থেকে কিন্তু আপনার মানে অলমোস্ট লাইক ডাবল আপ করা হয়েছে। সো নিউ ইয়র্ক স্টেটে যখন ট্যাক্স রিটার্ন করবেন, তখন আপনারা দেখবেন যে নিউ ইয়র্ক স্টেটে কিন্তু আপনি একটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান। ইন এডিশন ফেডারেলের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে এটার সাথে সাথে কিন্তু নিউ ইয়র্ক স্টেটেরও আপনি পাওয়া যায়। না, এখন নিউ ইয়র্ক স্টেটে যখন আপনি নেক্সট ইয়ারে ট্যাক্স রিটার্ন করবেন, তখন দেখবেন যদি কারো বেবি যদি 4 ইয়ার্স অথবা এর নিচে হয়, তাহলে মানে আজকে জন্ম থেকে 4 বছর বা তার নিচে, এটা যখনই ট্যাক্স রিটার্ন করবেন নেক্সট ইয়ারের সময় থেকে, যখনই ট্যাক্স রিটার্ন করবেন নেক্সট ইয়ারে এপ্রিল মানে জানুয়ারি থেকে শুরু হবে 2026 সালে, তখন দেখবে যে কারো যদি বেবি 4 অথবা এর নিচে থাকে, তাদের ট্যাক্স রিটার্নে এজ এ ডিপেন্ডেন্ট হিসেবে প্রতি বেবির জন্য $1,000 করে পাবে। আর যদি বেবির বয়স আপনি 4 থেকে 16 পর্যন্ত থাকে, 4 থেকে 16 বছর থাকে, তাহলে কিন্তু $500 কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকে। এখন আপনি বলতে পারেন যে এই অ্যামাউন্টটা আগের থেকে কত আপ হয়েছে, রাইট? আগে ছিল তারা বলতেছে অন এভারেজ ইচ ফ্যামিলি এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা বললাম এনিওয়ার একটা আপনার $472 থেকে $943 পেতো, বাট এখন অলমোস্ট লাইক এ ডাবল হয়ে গেছে। সো যখনই আপনি ট্যাক্স রিটার্ন নেক্সট ইয়ার ট্যাক্স রিটার্ন করবেন, নিউ ইয়র্ক স্টেটে যদি বাসিন্দা হন আর আপনার যদি এই ক্রাইটেরিয়া বেবি হয়, ম্যাক্সিমাম এজ যেটা 16, 4 থেকে 16 হলে $500 এক্সট্রা পাবেন। আর যদি আপনার 0-1 থেকে
লাইক আপনার ফোর অথবা এর নিচে হয় তাহলে প্রতি বেবির জন্য $1,000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা কিন্তু আপনার ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সাথে অথবা ইন এডিশন। সো ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা পাবেন ওইটা পাবেন, এরই সাথে সাথে এটা এডিশনাল নিউ ইয়র্ক স্টেটের। এটা কি কোনো কন্টিনিউয়াস করা হবে কিনা, পার মান্থে দেয়া হবে কিনা? না, আনফরচুনেটলি এটা শুধুমাত্র একবারে, এবং শুধুমাত্র যখনই আপনি ট্যাক্স রিটার্ন করবেন তখনই আপনি পাবেন। যখন ট্যাক্স রিটার্ন করবেন যেই সময় ওই সময় কিন্তু এই অ্যামাউন্টটা পাবেন। এখন আমরা আশা করতেছি ইটস নট অনলি ফর 2026, ইটস লাইক অনগোয়িং। সো 2000 মানে নেক্সট ইয়ার যখন ট্যাক্স রিটার্ন করবেন, এর পরের বছর যখন ট্যাক্স রিটার্ন করবেন, এর পরের বছর যখন ট্যাক্স রিটার্ন করবেন, আনটিল আনলেস এই লটা চেঞ্জ না হওয়ার পর্যন্ত এই যে এক্সপেন্ডেড এক্স্যাক্টলি এই যে এক্সপেন্ডেড চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা আপনারা পেতে থাকবেন। সো ইটস এ গুড নিউজ ফর আপনার যাদের ফ্যামিলি বেবি আছে, আপনার মানে হাজব্যান্ড ওয়াইফ এবং কিডস আছে, ওয়ার্কিং ক্লাস যাদের ইনকামটা একটু কম, লাইক আপনার মডারেট ইনকাম ফ্যামিলি যাদের হার্ড টাইম যাচ্ছে, ইটস অ্যান এডিশনাল হেল্প ফ্রম দ্য খ্যাতি হকল। এবং খ্যাতি হকল এটা এভাবেই বলছেন যে যেমন আপনার মানে we got it done right, আমরা মানে গিভিং ব্যাক টু দ্য লাইক ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি। এবং ওনার একটা যেমন আপনি উনি উদ্ধৃতি মানে আমি যদি করি মানে দ্য ওয়ে শি সেড ইট, উনি বলছেন যেমন when I said your family is my fight, বুঝছেন কি বলছি? সো আই মিন ইট and I will never stop fighting for you. সো যদি এইভাবে যদি আপনার স্টেটের গভর্নর আপনাকে বলে your family means like this is my fight এবং I mean it, I will never stop fighting for you. So that means like মানে someone is working for us. তো এক্ষেত্রে আপনি যে বললেন যে এটা 2025-এর যখন ফাইল করা হবে 2026-এ যে তখন এটা পাওয়া যাবে, তাহলে 2024-এ যারা করেছে আমরা তারা কি সুবিধাটা পাবো না? এবার এই বছরের জন্য এটা দেওয়া হচ্ছে না। মানে এটা আগামী থেকে দেওয়া হবে, সেটা পাস করা হচ্ছে। একটা জিনিস একটু এবং তার অর্থ বরাদ্দ রাখা হয়েছে। একটা জিনিস একটু ক্লিয়ার করি, এটাকে বলা হয়েছে এক্সপ্যান্ডেড চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এক্সপ্যান্ডেড চাইল্ড ট্যাক্স ক্রেডিট মিনিং হলো আপনার এক্সিস্টিং যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ওটাকে একটু বর্ধিত অথবা অ্যামাউন্টটা ইনক্রিজ করা হয়েছে। সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিন্তু আপনারা অলওয়েজ নিউ ইয়র্ক স্টেট থেকে কিন্তু একটা পেতে থাকেন। আপনিও যদি এখন 2024 সালের ট্যাক্স রিটার্ন যারা করছেন তারাও যদি দেখেন আপনার নিউ ইয়র্ক স্টেট থেকে কিন্তু একটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যামাউন্ট পাইছেন। এই অ্যামাউন্টের সাথে থেকে অনেক কম, যার কারণে এটাকে বলা হয়েছে দিস ইজ লাইক এক্সপেন্ডেড অথবা বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিট ফ্রম দ্য নিউ ইয়র্ক, মানে আপনার মানে অংশটা বৃদ্ধি করা হয়েছে, অ্যামাউন্টটা ইনক্রিজ করা হয়েছে। সো টু আনসার ইউর কোয়েশ্চন, 2024 সালে কেউ পাবে কিনা, দে অলরেডি গট ইট। যারা 2024 সালে ট্যাক্স রিটার্ন করেছেন তারা অলরেডি পেয়ে গেছেন, বাট অ্যামাউন্টটা এত বর্ধিত না। হ্যাঁ, অল্প পেয়েছে, অর্ধেক। এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে একটা ফেসবুকে পোস্ট এসেছে মর্জিনা বেগম, তিনি বলছেন আমার আব্বা আম্মা 2024 সালে ট্যাক্স ফাইল করে নাই, তাহলে কি হবে? As I said, আমি কিছুক্ষণ আগে যখন বলছিলাম যদি ওনার ট্যাক্স রিটার্ন করা লাগে, যদি উনি রিকোয়ার্ড থাকেন তাহলে মানে ফাইল দ্য ট্যাক্স রিটার্ন as soon as possible. নিশ্চয়ই বুঝতে পেরেছেন মর্জিনা বেগম। সুফিয়ান খান, আপনি যেভাবে শব্দটি ব্যবহার করেছেন এটা আমরা আশা করি না একজন অন্তত সমাজ সচেতন ভদ্র মানুষের কাছ থেকে। আমরা $5,000 কথা আগে বলেছি, সেটা কিসের ফান্ড ছিল? ডোজ। সেটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং এলন মাস্ক তারা অনেক চিন্তাভাবনা করে দেখেছিলেন যে প্রচুর পরিমাণ অর্থ, যারা আমরা বেশি অর্থ ইনকাম করি তারা কিছু পাই না, ম্যাক্সিমাম সুবিধাগুলো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের এই পেয়ে থাকে, উচ্চবিত্ত যারা সবচেয়ে বেশি ট্যাক্স দিয়ে থাকে তারা তেমন কিছু পায় না, তাদের ক্ষেত্রে ডোজটার কথা বলা হয়েছিল। এবং ফেডারেল ট্যাক্স যারা বেশি দিয়ে থাকে সেটার ক্ষেত্রে সেটি কিন্তু এখনো সুফিয়ান খান এখনো সেটি বাতিল হয়েছে বা এমন কিছু নাই। আমরা খবরটি পেয়েছি, টিবিএন সবসময় সবার আগে সেই খবরগুলো দিয়ে থাকে। এটা এখন হয়তো ম্যাচুরিটি হয়নি, যখন ম্যাচুরড হবে তখন নিশ্চয়ই এই ডোজটি পাওয়া যাবে। আমি আরেকটা জিনিস বলতে পারি, যেমন আমি মানে আমরা দেখতেছিলাম মেইন স্ট্রিম যে মিডিয়া, যেমন আপনার CBS, NBC, লাইক নিউ ইয়র্ক ওয়ান, everyone they published it এবং everyone talked about it. এবং যেই লাইক আপনার ডোজের প্রধান যে ছিল না, I don't remember his name, ওনাকে কিন্তু ইন্টারভিউতে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হওয়ার পরে ওনাকে বলা হয়েছে যেমন আপনি কেন থিঙ্ক করেন যে এটা বেনিফিশিয়াল হবে এবং কেন থিঙ্ক করেন যে এটা ওয়ার্ক করবে।
বাট উনি কখনো বলেন নাই যে এটা পাস হয়ে গেছে, এটা ফাইনাল। হ্যাঁ। উনি এইটাই বলছেন, যেমন আমরা বারবার সেটাই বলেছি। হ্যাঁ, আমরা প্রপোজিং, আমি মনে করি হয়তো বা প্রেসিডেন্ট ট্রাম্প এটা পাস করবে। একটা না সময় একটা পাস করবে, কারণ তিনি যা বলেন তা করেই দেখান। তো এবং শুধুমাত্র যে ইলেকট্রনিক মিডিয়ায় এগুলো বলা হয়েছে তা না, প্রিন্ট মিডিয়া তো আমরা নিউ ইয়র্ক টাইমসে আমরা দেখেছি, ওয়াশিংটন পোস্টে দেখেছি, সমস্ত পত্রিকাগুলোতেই আমরা দেখেছি। সুতরাং আপনার এই ধরনের ভাষা বা আপনার খুব চমৎকারভাবে তারেক রহনি বলেছেন যে এটি একটি পারিবারিক শিক্ষা। আসলেই আপনার পারিবারিক শিক্ষার অভাব আছে। আমার মনে হয় যে আপনার একটু সংযত হওয়া উচিত। আমরা আমাদের মানুষদেরকে, কমিউনিটির মানুষদেরকে এই নানান জাঁতাকলের মধ্যে আমরা আছি, নানান দুশ্চিন্তার মধ্যে আছি, মানে জিনিসপত্রের দাম সব কিছু মিলে একটা ডিপ্রেশনের মধ্যে আমরা আছি। সেখান থেকে মানুষকে একটু বের করে আনা, একটু সুসংবাদ দিয়ে তাদেরকে একটু মানসিক স্বস্তিতে আমরা রাখতে চাই, শান্তিতে রাখতে চাই। সে কারণেই আমরা এই খবরগুলো যখন পাই তখনই আমরা বলে থাকি, আমরা নিশ্চয়ই এটা পাশ করার মালিক নই, আমরা নিশ্চয়ই এটা করে দেওয়ার মালিক নই। মালিক যারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারাই যখন এই প্রস্তাব করেন সেটি আমরা দিয়ে থাকি। সুতরাং এই ধরনের ভাষা আমরা সত্যি আশা করি না। তারপরেও আপনি যেহেতু প্রোগ্রামটা দেখছেন, কনসার্ন আছেন, ধন্যবাদ তো দিতেই হয়, কারণ আমরা তো অতটা নিচে নামতে পারি না। আপনাকে আবারও ধন্যবাদ। তো আমাদের একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমার নাম সাইমুর পারভেজ, আমি উড হ্যাভেন পুলিশ থেকে বলছি। জি, আমি রেগুলার আপনার এই প্রোগ্রামটা দেখি, ভেরি ইন্টারেস্টিং এবং অনেক মিনিংফুল প্রোগ্রাম, অনেক কিছু জানতে আছে। আজকে ট্যাক্স রিফান্ড নিয়ে যে কোশ্চেন আলোচনা হচ্ছিল, আমার কোশ্চেনটা হলো যে মিনিমাম কত টাকা ট্যাক্স ফাইল পেলে, জয়েন্ট ফাইলের ক্ষেত্রে মিনিমাম কত টাকা ট্যাক্স ফাইলে দেখানো হইলে অথবা ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত হইলে এটা কোয়ালিফাই করবে বলা হয়েছে। তারপর আপনার জন্য আবার বলছি। আমি তো ডিলে অনুষ্ঠানটা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা না, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন, এবং এটা কোয়েশ্চেন কিন্তু সবারই থাকে। আমরা সামটাইমস আমরা কিছু কি পয়েন্ট বা অথবা কিছু কি সেন্টেন্স বারবার রিপিট করার চেষ্টা করি, বিকজ নট এভরিওয়ান এট এ টাইমে কিন্তু লগ ইন করেন। সো রিকোয়ারমেন্টটা হলো, ইনকাম রিকোয়ারমেন্টটা হলো ডিপেন্ডস করে আপনার ট্যাক্স ফাইলিং স্ট্যাটাসের উপরে। যদি কেউ মেরিট ফাইলিং জয়েন্টলি 2024 সালে ট্যাক্স রিটার্ন করে থাকেন, তাহলে আপনার ইনকামটা, টোটাল ইনকামটা 300,000-এর নিচে হতে হবে। এখন 300,000-এর নিচে বা 150,000-এর উপরে যদি হয়, তাহলে কিন্তু আপনি পাবেন $300 চেক। আর যদি 150,000-এর নিচে হয়, তাহলে আপনি চেক পাবেন $400,000। এটা হলো মেরিট ফাইলিং জয়েন্টলি। মানে কেউ হয়তো বা সিঙ্গেল আছে, ওনারও কোয়েশ্চেন থাকতে পারে, আমি বলে দিই এটাও। যারা সিঙ্গেল, যারা এখন দেখতেছেন, তাদের ইনকামটা থাকতে হবে লেস দেন 150,000-এর নিচে। যদি থাকে তাহলে $150 পাবেন। আর যদি 150 থেকে 150,000-এর নিচে বা 75,000-এর উপরে হলে $150, আর 75,000-এর নিচে হলে $200 কিন্তু উনি চেক পাবেন যদি সিঙ্গেল হন। এবং এটা ওয়ান চেক ফর ইচ ট্যাক্স রিটার্ন। এটা যদি সহজ করে যদি বলা হয়, তাহলে ওয়ান চেক ফর ইচ ট্যাক্স রিটার্ন। এবং এই ট্যাক্স রিটার্নে যদি 10 জন, 12 জন, 15 জন, 7 জন, 8 জন যদি ডিপেন্ডেন্ট থেকে থাকে, ডাজেন্ট ম্যাটার, ইটস গোনা বি ওয়ান চেক ফর ইচ ট্যাক্স রিটার্ন। মানে প্রত্যেকের মানে আলাদা ট্যাক্স রিটার্নের জন্য আলাদাভাবে শুধু পাবে। সেই ট্যাক্স রিটার্নে যদি একাধিক ডিপেন্ডেন্ট থাকে, সেটাও একটাই ধরা হবে। 10 জন থাকলেও একটাই। আরেকটা জিনিস আছে যে একই ফ্যামিলিতে দেখা যায় 4টা-5টা ট্যাক্স রিটার্ন, তারা কিন্তু 4টা-5টা চেক পাবে কিন্তু। সেটা সেই সুবিধাগুলো আছে। তো অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্যে। তো আমরা আরও একটা সুখবর, যেটা আমরা বলেছিলাম, যেটা আছে আমাদের হাতে, যে বিষয়টি যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যে নিম্ন এবং মধ্যবিত্ত যারা আমরা আছি, তাদের উপকারের জন্যই বেশিরভাগ দেখা যাচ্ছে। কারণ অত বেশি ইনকাম খুব কম লোকেরই থাকে, সুতরাং যারা একটু কম ইনকাম থাকে তাদের সুবিধাটাই একটু বেশি। তো এক্ষেত্রে আরও একটি খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, $1 বিলিয়ন ট্যাক্স কাট বা কর ছাড়। এটা কারা পাবে? যে এরা কি যারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন তারা, বা যারা একদম ছোটোখাটো আছে তারা, নাকি সবাই পাবে? এই কর ছাড়ের
পরিমাণটাই বা কী পরিমাণ আছে সেটা আপনার কাছে রাখবো, তবে একটা বিরতির যেতে চাই, বিরতির পরে এসে এই প্রশ্নটি নিতে চাই। সুপ্রিয় দর্শক, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটাও আমরা অনেকেই এটার সঙ্গে জড়িত আছে, সুতরাং এই সংবাদটিও আপনাদের জন্য খুবই জরুরি। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব জাকির চৌধুরী, সিপিএ, সিইও জাকির সিপিএ পিএলএলসি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো যে কথাটি বলছিলাম সেটি নেওয়ার আগে একটু মোহাম্মদ বিপ্লব শিকদার, আপনি কি প্রশ্ন করেছিলেন? আসলে প্রশ্নটি আমি দেখিনি, দুঃখিত। আপনি যদি আবার প্রশ্নটি পাঠান ফেসবুকে, তাহলে আপনার নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেব। এবং হোসেন আহমেদ কাউসার, তিনি বলছেন যে হোয়াট অ্যাবাউট দোজ হু হ্যাভ ভেরি লো ইনকাম, যদিও বলেছি তারপরেও আপনি একটু বলুন। So it's like answer is the same thing, but again, all the questions are great questions. So low income meaning holo mane anywhere maybe 4, 5, 10,000, 20,000, 50,000, whatever it is. But তাদের requirement হলো merit filing jointly যদি কেউ হয়, কেউ যদি ইনকাম করে less than 150,000 এর নিচে any amount হতে পারে, তারা কিন্তু full $400 চেক পাবে। আর যদি 150,000 এর উপরে বাট less than 300,000 এর হয়, তাহলে $300 চেক পাবে। সো এই ক্ষেত্রে ভেরি লো, দেয়ার ইজ নো সেট। আপনি কিন্তু যদি 150,000 এর উপরে হয়, ইউ উইল গেট, মানে আপনি কিন্তু $400 চেক পাবেন যদি আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি হন। অনেক ধন্যবাদ হোসেন আহমেদ কাউসার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছে। আমরা যে বিষয়টি এখন বিরতির আগে যেটি রেখেছিলাম, যে $1 বিলিয়ন ট্যাক্স কাট বা কর ছাড়, এটার পেছনে কি শর্ত বা কি ধরনের ক্রাইটেরিয়া আছে, কারা পেতে পারে, কিভাবে পেতে পারে, এবং এক্ষেত্রে কোনো ট্যাক্স বার বা অন্যান্য কোনো কিছু আছে কি না, আয়ের কোনো স্ল্যাব আছে কি না, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো এই সম্পর্কে জিনিসটা এভাবে ধরেন, আপনি সে ফর এক্সাম্পল রানা ভাই, আপনি 50,000 রুজি করলেন, রাইট? 50,000 আপনার একটা ট্যাক্স রেট আছে, রাইট? লেটস সে লাইক 10%। এখন যদি সরকার এসে বলে যে না, আমরা ট্যাক্স রেটটা কমায় দেবো, 10% না করে আমরা 8% করবো। সো যদি 10% থাকে, তখন কিন্তু আপনাকে দেয়া লাগতো $5,000 ট্যাক্স। এখন যখন 8% হয়েছে, তখন আপনার দেয়া লাগতেছে $4,000 ট্যাক্স, রাইট? সো যদি 4,000 হয়, তাহলে আপনি কিন্তু আপনার পকেটে $1,000 রাখতেছেন, রাইট? রাইট, গট ইট? সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট ওভার হিয়ার। এইটা বলা হয়েছে যে অ্যাবাউট 1 বিলিয়ন annually tax relief for 8.3 million New Yorkers. তার মানে হলো 8.3 মিলিয়ন নিউ ইয়র্কার অ্যাবাউট 1 বিলিয়ন ট্যাক্স কিন্তু তারা দেবে না, ওটা তাদের পকেটে রাখবে বিকজ অফ দ্য ট্যাক্স রেট কাট, বুঝছেন? এখন এটার আওতায় লাইক আপনার নিয়ারলি লাইক 75%, লাইক ইটস ভেরি ইন্টারেস্টিং। কারণ হলো বলা হয়েছে যে নিউ ইয়র্ক স্টেটে যত ট্যাক্স রিটার্ন হয়, এর মধ্যে 75% কিন্তু এর আওতায় পড়বে। তার মানে বুঝতেই পারতেছেন আপনি, মানে ইনকাম সবাই এটার মধ্যে পড়ে যাচ্ছে, অলমোস্ট এভরিওয়ান। তার মানে বুঝতে পারতেছেন আপনার ইনকাম লিমিটটা কত হবে। যদি 75% অফ অল নিউ ইয়র্কার হয়, তাহলে ইনকামের ক্যাপটা, অথবা বলা হয়েছে যে আপনার ভেরি হাই। সো যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি যে আর্নিং আপ টু $323,000, যদি কেউ মেরিট ফাইলিং জয়েন্টলি হয়, তাহলে 323,000 এর নিচে যদি ইনকাম থাকে, তাহলে তারা এই ট্যাক্স কাটের আপনার ইনফরমেশন অথবা বেনিফিটটা তারা ইউজ করবে। সো নিয়ারলি এটা ইজ লাইক আপনার মানে ট্যাক্স আগে যে বেশি দেওয়া লাগতো, এটা আপনার কম দিবেন যদি আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি হন। আর আপনার যদি ট্যাক্স হয়, আপনার ইনকাম যদি হয় 323,000, আনফর্চুনেটলি ফর সিঙ্গেল ট্যাক্স ফাইলের কোনো কিছু এখানে দেয়া নাই। সো আই ক্যান্ট রিয়েলি টেল মানে যারা সিঙ্গেল ট্যাক্স রিটার্ন করতে আছেন। বাট মেরিট ফাইলিং জয়েন্টলি আপনি যদি 323,000 এর নিচে ইনকাম করে থাকেন, আপনি কিন্তু এই আওতায় পড়বেন। মিনিং হলো আপনাকে কম ট্যাক্স পে করা লাগবে, আর মিনিং হলো গিয়ে আপনি বেশি ট্যাক্সটা আপনার কাছে রাখবেন, যেটা আপনি আপনার ইউজ করতে পারবেন। অ্যামাউন্টটা অ্যারাউন্ড লাইক $1 বিলিয়ন ফর 8.3 মিলিয়ন নিউ ইয়র্কার্স। এটাও তো অনেক, যেটা আপনি বললেন যে 75% মানুষ যারা আমরা ট্যাক্স পে করি, তারা এই সুবিধাটা পাবো। তো এবং একটা বড় ধরনের অ্যামাউন্ট এটার জন্য রাখা আছে। এইটা কি এটাও সামনের বছর থেকে, সামনের বছর থেকে, মানে 2025-এর ট্যাক্স রিটার্ন যখন 26-এ যে আমরা করব। তো সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে সামনের বছরে যারা আমরা ট্যাক্স পে করি, সবাই পে করি, এখানে কেউ ট্যাক্স পে না করে বা ট্যাক্স ফাইল না করে থাকার উপায় নেই। যাবতীয় সুযোগ সুবিধাও ট্যাক্স ফাইল করার মধ্য দিয়ে পাওয়া যায়, আবার না করলেও আইআরএস-এর খড়গ তো সবসময় আমাদের উপরে থাকেই। সুতরাং একটা সুখবর অন্তত আমরা দিতে পারছি। একটা লাস্ট কমেন্ট অথবা একটা লাস্ট রিমার্ক আমি বলতে পারি, এই যে 3টা পয়েন্ট আমরা বললাম, বেনিফিটের বললাম, আমরা অথবা আমরা কোন শ্রেণীর অথবা কোন লাইক আপনার কোন গ্রুপের পিপল বেনিফিটেড হবে, জাস্ট লাইক এ মিডল ইনকাম ফ্যামিলি, নট এ রিচ।
সো আপনি বুঝতে পারবেন যে মানে ডজের যে 5000 ছিল দেয়ার ওয়াজ লাইক টার্গেট ছিল রিচ পিপলের জন্য, বাট এইটার নিউ ইয়র্ক স্টেটের যারা মিডল ইনকাম ফ্যামিলি, যারা হার্ড ওয়ার্কিং ফ্যামিলি আছে, তাদের সবার জন্য কিন্তু এই বিলটা পাস করা হয়েছে এবং এই বিলটা কিন্তু তারাই কিন্তু আপনার বেনিফিশিয়াল হবে। মানে আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষই কম আয় করি বা মধ্যম আয়ের মানুষ, খুব রিচ পিপল কমই আছে যারা আছে, তারপরেও তারাও তো বেশি ইনকাম করছে, বেশি ট্যাক্সও দিচ্ছে, অফকোর্স সবচেয়ে বেশি ট্যাক্স তারাই দিচ্ছে। Definitely, তো yes. সুতরাং তাদেরও তো কিছু থাকা দরকার। সুতরাং এই বিলে সবই রাখা হয়েছে, সবার জন্যই সব সুবিধা, বেশি হোক বা কম হোক, এবং এক্ষেত্রে যারা আমরা কম ইনকাম করি তারাই সুবিধাটা বেশি পাচ্ছি। যাই হোক, এটা আমরা আলাপ করব। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ মোর্শেদ, আমি কুইন্স থেকে বলছিলাম। আমার জি। একটা প্রশ্ন ছিল ট্যাক্স রিটার্ন সম্পর্কে। জি। আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে থাকি তাদের ট্যাক্সটা একটু বেশি তুলনামূলকভাবে সিটির বাইরে যারা থাকে, কিন্তু যখন আমরা ট্যাক্স করি আমরা ফেডারেল যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা থাকে, স্টেটের ডিডাকশনটা তুলনামূলকভাবে কম হয় স্টেটের ডিডাকশনটা। সো এই ডিফারেন্সটা কেন হয় এত বেশি? আমার প্রশ্নটা কি উনি বুঝতে পেরেছেন? জি জি, আমি ভালো করে বুঝতে পারছি। সো আপনার কোয়েশ্চন হলো, যেমন আপনার ফেডারেলে যখন আমরা ট্যাক্স রিটার্ন করি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হায়ার থাকে, বাট নিউ ইয়র্ক স্টেটের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কম থাকে। সো ইটস অল ডিপেন্ডস হলো, যেমন ল মেকার নিউ ইয়র্ক স্টেটের, আপনি জানেন যে ইউএসএতে কাজ করে কি ফেডারেল ল, নিউ ইয়র্ক ডিফারেন্ট স্টেট has a different law than federal. ফেডারেলের আলাদা ল আছে, নিউ ইয়র্ক স্টেটের অথবা ডিফারেন্ট আদার স্টেটের কিন্তু আলাদা আলাদা ল আছে। সো নিউ ইয়র্ক স্টেট বলতেছে যে না, আমরা ফেডারেল যে স্ট্যান্ডার্ড ডিডাকশন দিচ্ছে সেটা আমরা দেবো না। কেন দিবে না? বিকজ হলো গিয়ে ল মেকাররা তারা এটা মেক করছে, উই আর জাস্ট লাইক এ ফলোয়িং দেয়ার রুলস অ্যান্ড রেগুলেশন। হয়তোবা তাদের মানে কম বেনিফিট দিতে চাচ্ছে স্টেটে এবং ফেডারেলে বেশি বেনিফিট দিচ্ছে। সো দিস ইজ দ্য রিজন, এবং এটার আনসারটা হবে মানে বিকজ অফ দ্য ল, দ্য ওয়ে মানে লটা রিটার্ন করা হয়েছে, আইনটাই এভাবে তৈরি হয়েছে, এইভাবে করা হয়েছে, যার কারণে নিউ ইয়র্ক স্টেটের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কম করে রাখা হয়েছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একটু সময় নিব বিপ্লব শিকদার, তিনি যেহেতু প্রশ্নটি দেখেছিলাম না, এখন উনি করেছেন, এই জন্য 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওনার প্রশ্নটি দেখছেন, জয়েন্ট ফাইল ট্যাক্স করা হয়েছে ফেব্রুয়ারির শুরুতে এবং মার্চের মধ্যেই আমি স্টেট রিফান্ড পেয়েছি, কিন্তু ফেডারেল রিফান্ড পাইনি। মার্চের 15 তারিখ আইআরএস থেকে কিছু ডকুমেন্টস চাওয়া হলে আমি তা ফ্যাক্স করি। হোয়ার ইজ মাই রিফান্ডে দেখায় রিসিপ্ট, যা পূর্বে দেখিয়েছি, অতিরিক্ত তথ্য লাগবে। রিসিপ্ট লেখাটা মাসখানেক হয় আছে, এখনও অ্যাপ্রুভড হচ্ছে না। এইটা কতদিন লাগতে পারে? মাসখানেকের উপরে হয়ে গেছে। সো ইটস লুকস লাইক ওনার ট্যাক্স রিটার্নটা অডিটে ধরা পড়ছে। অডিটে ধরা পড়ার মিনিং হলো, সে ফর এক্সাম্পল উনি যদি বাড়ির ইনকামটা দেখায় থাকেন, হয়তো বা তারা বাড়ির এডিশনাল ইনফরমেশন চাচ্ছে, অথবা অনেক সময় আছে W2 ইনফরমেশনটা ম্যাচ হচ্ছে না, তারা একটা কপি অফ দ্য W2 দেখতে চায়, ওর মেবি লাইক উবার অথবা লিফটের যে এক্সপেন্সগুলো দেখানো হয়েছে ওইটার একটা প্রুফ চায়। সো আমি জানি না এটা কিসের জিনিস চাচ্ছে, বাট আমি ইন জেনারেল বলে ফেলি, যখনই তারা কোনো একটা জিনিস চায়, তখন এই জিনিসটা যখন দেন আপনি, দে হ্যাভ লাইক আপনার 3 to 4 months প্রসেস। কারণ হলো গিয়ে এটা কিন্তু আর নর্মাল ট্যাক্স রিটার্নের প্রসেস নাই। সো কেউ বলতে পারবে না ডেফিনেটলি যে এটা 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, 3 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, অথবা 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আপনি যেটা করতেছেন, ইউ আর ডুইং দ্য এক্সেলেন্ট এবং রাইট থিং। কারণ হলো ওয়ার ইজ মাই রিফান্ডে কিপ চেকিং ইট, যখনই তারা কমপ্লিট করবে তখনই কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হবে, অথবা যদি ফার্দার আর কোনো ইনফরমেশন লাগে তারা কিন্তু ওইখানে জানা দেবে। বাট আনফর্চুনেটলি আমরা কেউ কিন্তু ডেফিনেটলি কোনো মানে ডেট অথবা দিতে পারবে না। এস্টিমেটেড কুড বি এনিওয়ার 3 থেকে 6 মাস লাগতে পারে, ইভেন 9 মাসও আমরা দেখছি এক্ষেত্রে লাগে যায়। অনেক ধন্যবাদ বিপ্লব শিকদার, আপনি যথার্থভাবেই আছেন, ঠিক মতোই ঠিক রাস্তাতেই আছেন। জাস্ট একটু অপেক্ষা করুন, দেখা যাক কী হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতের সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই আজকে আর অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারছি না, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব জাকির চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মানে সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব আজকে বেশ কিছু ভালো খবর আমরা দিয়েছেন, যেটা এখনই পাবো এবং যেটা আগামী বছরগুলো থেকে পাবো। এই ধরনের কিছু ভালো সংবাদ আমাদেরকে দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আমাকে আমন্ত্রিত জানানোর জন্য, ধন্যবাদ সকল দর্শকদেরকে যে এই মুহূর্তে যারা দেখতেছিলেন আমাদেরকে।
আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন পরে কিছু সুখবর আমরা আপনাদেরকে দিয়েছি যে আমরা শিগগিরই এই নিউ ইয়র্কবাসীরা প্রায় $2 বিলিয়ন ইনফ্লেশন রিফান্ড চেক পেতে যাচ্ছি এবং সামনের বছর থেকে $2.2 বিলিয়ন চাইল্ড ট্যাক্স ব্রেক এবং $1 বিলিয়ন ট্যাক্স কাট বা কর ছাড় পেতে যাচ্ছি। এটা নিশ্চয়ই আমাদের জন্য যথেষ্ট সুসংবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।